করতে হবে। তো ধর্ম কর্ম পুণ্য এগুলো করলে আমাদের কি লাভ হবে না পুণ্য লাভ হবে, পুণ্য। তো ভগবত গীতায় বর্ণনা করছেন জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য মজ্জাতি লোকবিমাম। তো ভগবত গীতা ভগবান কি বলছেন, আমরা অনেকে ভাবি যে কোনো ভজনা করলেই হল, তাহলে আমাদের মুক্তি মুক্তি লাভ হবে, আমরা তাই চিন্তা করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বললেন না, জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবী প্রার্থনা করেছে, দেবদেবী তাদেরকে বলা হয় দেবদেবী হচ্ছে দেবতা, যেমন বিশ্বকর্মা, গণেশ, কার্তিক, ব্রহ্মা, এনাদেরকে আরো অনেক দেবতা। আর দেবী আছে দুর্গা, কালী, শিব, দুর্গা, কালী, মনসা, শীতলা, আরো অনেক আছে, সরস্বতী, লক্ষ্মী, এরা হচ্ছেন সবাই দেবী, দেব আর দেবী। এনারা কোথায় থাকেন জানেন? এনারা কোথায় থাকেন বলতে পারি? হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান, যারা দেব দেবীদের উপাসনা করবে তারা কোথায় যাবেন? এক কথায় স্বর্গে যাবেন। স্বর্গে কে যেতে চান? হাত তুলুন তো। স্বর্গে কে যেতে চান? আরে কেউ যেতে চান না? হ্যাঁ, স্বর্গে যাবেন না? হ্যাঁ, আরে তাহলে আপনারা খুব ভালো ভক্ত দেখছি। হ্যাঁ, স্বর্গ সম্বন্ধে সব ভালো জেনে গিয়েছে, ঠিক আছে? স্বর্গে কেউ যেতে চাচ্ছে না। তো স্বর্গে গেলে কি হবে? স্বর্গে গেলে আপনার পুণ্য ভোগ হবে। আপনি এই জগতে যা পুণ্য করবেন, এই জগতে দান ধ্যান, স্কুল কলেজ, যে সমস্ত দেব দেবীদের আরাধনা এগুলো করলে কি হবে? পুণ্য সঞ্চয় হবে। ওই পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন। তো স্বর্গে গিয়ে কত সময় থাকতে পারবেন? যত সময় পুণ্য থাকবে। যেমন এখান থেকে যদি বোম্বে যাবেন, ফাইভ স্টার হোটেলে থাকবেন, আগে টাকা জমা দিতে হবে, 5 লাখ টাকা দেবেন, তারপরে থাকবেন 3 দিন, 5 লাখ টাকা থাকবে না। তো গিয়ে বলে আপনার টাকা শেষ, টাকা জমা দিন, না হলে বাড়ি যান, টাকা জমা দিন, না হলে বাড়ি যান। তো সর্বটা ওই রকম, আপনার যত পুণ্য আছে সেখানে ভোগ হবে, পুণ্য শেষ, কি মতো লোকে লোকে ফিরে আসতে হবে। তো সেখানে সর্বসংখ্যাই স্থান নয়। সেজন্য আপনারা দেখতে কেউ হাতই তুলছেন না, হাত ফিরে আসতে চান। জানতি দেবব্রতা দেবা পিতৃ জানতি পিতৃব্রতা, যারা পিতৃঘোষণা মহালয়া হলো, অনেকে বাবা মাকে ভগবান ভগবান বলেন, আপনাদের বাবাকে ভগবান বলে, এরকম আছে? এই তো সেই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, তাদের পিতৃলোক বলে একটি লোক আছে, সেখানে যাবে। তো অনেক মানুষ আছে এরকম বলে, আমার বাবা মাই ভগবান। আমার কাছে এরকম ভাবে একদিন বলছে, আরে ভগবান টগবান মানে না, আমার ভগবান হচ্ছে আমার বাবা মা। তখন আমি তাকে বললাম যে যদি বাবা মা ভগবান হয়, এই জগতে তাহলে কত ভগবান হবে? সবাই তো বাবা মা, সবাই। আপনি তো বলে দিলেন বাবাও ভগবান, মাও ভগবান, আপনার তো লিঙ্গ জ্ঞানী নাই, ব্যাপারটা বুঝলেন? মাও ভগবান, বাবাও ভগবান, লিঙ্গ জ্ঞান নাই। তো তখন বাবা মা ভগবান, তা ঠিক আছে। তাহলে আপনি বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, বিয়ে করেছি। তাহলে
আপনার ছেলে হয়েছে? হ্যাঁ ছেলে হয়েছে, তাহলে তো আপনি ভগবান হয়ে গিয়েছেন। এই আরতি প্লেট নিয়ে আসো, এটি ভগবান হয়ে গেছে, এখন এনাকে আরতি করতে হবে। যেহেতু বাবা মা ভগবান, এনার ছেলে হয়েছে, এখন তিনি ভগবান হয়ে গিয়েছে নাকি? আপনার যুক্তি হিসাবে বাবা মা যদি ভগবান না হয়, তাহলে আপনি ভগবান হয়ে গেছেন, আপনি বাবা মা হয়ে গিয়েছেন। এই আরতি প্লেট নিয়ে আসো, এখন কি আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে, মন্দিরে নিয়ে যেতে হবে। উনি তখন বিভ্রান্ত হয়ে পড়ে, আমি কি বলে ফেললাম, বুঝে গেল? আমাদের ভক্তদের এইরকম কিছু যুক্তি থাকতে হবে কথার মধ্যে। বাবা মা কখনো ভগবান হন না, বাবা মা আমাদের গুরুজন, তাদের সেবা করতে হবে। যেহেতু বাবা মা আমাদের জন্মদাতা এবং প্রতিপালন করেছেন, আমাদের লালন পালন করেছেন, সেই হেতু বাবা মাকে আমাদের ভক্তি শ্রদ্ধা সেবা আদি করতে হবে, না করলে অধর্ম হবে। বুঝতে গেল? তো জানতে দেবব্রত দেবান পিতৃন জানতে ভূতানি জানতে ভূতের, যারা ভূত পেতের উপাসনা করে, ভূত পেত, ভূত পেত, ভূত পেতের উপাসনা, ভূত লোক বলে একটি লোক আছে, কিছু কিছু মানুষের ভূতে ধরে, ভূতে ধরে না, ওই লোকে ভালো লাগে না তাদের, ভূতের শরীর নাই, বুঝতে পারছেন? ভূতেরা শরীর পায় না, ভূতেরা হচ্ছে অশরীরী আত্মা, ভূতেদের কোনো জাগতিক শরীর নেই। সেই জন্য মাঝে মাঝে ওই ভূতগুলো এসে কারো ধারে চাপে। আর ভূত হয় কারা জানেন? ভূত হয় যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, তো তারা ভূত হয়। আর ভূত হয়ে গেলে কিন্তু কোনো দেহ পাওয়া যাবে না। খবরদার কেউ যেন ঝগড়াঝাটি করে আত্মহত্যা করবেন না কখনোই। যা কিছু হবে ঝগড়াঝাটি করে মারপিট করুন, তাই কিছু করুন, কিন্তু কখনোই আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করলে কি হবে? আর দেহ পাওয়া যাবে না। তখন বিভিন্ন দেহ খোঁজে, কার দেহে আমি যাবো, ওখানে গিয়ে একটু ভোগ সুখ করবো, সেইরকম হতে ধরে। সেইরকম ভূত লোক আছে, ভূত লোকে যাদের ভালো লাগবে না, তাই একটু মর্ত লোকে যায়, মর্ত লোকে গিয়ে একটু ঘুরতে ঘুরতে কারোর সুযোগ পাবে আর তার ঘাড়ে যাবে, বুঝতে গেল? ঘাড়ে চাপে, তখন ওই ওঝা আসে, ওঝা এসে কি ঝাড়তে থাকে, ঝাড়ে ঝেড়ে 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 তখন ভূত নামায়। তো এরকম ভূত নামলে তখন সে প্রকৃত সুস্থ হয়। যখন ভূতে ধরেছে তখন সে আসল স্বরূপ বলে না, তখন তার নাম হচ্ছে বন্দনা। সে বলে আমার নাম খেদি, এই কোথায় থাকিস না, ওই মাঠের ভিতরে তাল গাছে থাকি, বাড়িতে থাকে বউটা, বুঝতে পারছি, তোর নাম কি খেদি, কোথায় থাকিস, তাল গাছে থাকি, এরকম ভুল বকতে থাকে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। আমি সিদ্ধ কৃষ্ণদাস এই কথা ভুলে মায়ার নফর হয়ে চিরদিন ভুলে। হ্যাঁ, তো তখন নিজের স্বরূপের কথা আর বলে না। তাই ভূতানি জানতে ভূতের, যারা ভূত পেতের উপাসনা করে, এরকম বেশিরভাগই আদিবাসী, চন্ডাল, বা তান্ত্রিক, যারা তান্ত্রিক, আপনাদের দিকে তান্ত্রিক আছে নাকি? তান্ত্রিক মানুষেরা খাটায়, তারা এরকম ভূত পেতে উপাসনা করে, সাধনা করে, তারা মূলে কোথায় যাবে? ভূত লোকে যাবে। ভূতানি জানতে ভূতের মজ্জাদি মহকুমা, যারা আমার উপাসনা করবে তারা আমার কাছে ফিরে আসবে। বুঝতে গেল? তাহলে আমরা এখানে সিদ্ধান্ত লাভ করলাম, মানে যাত্রার উপাসনা করলেই যে ভগবানের কাছে ফিরে যাবে, একই গতি হবে, তা কখনো হবে না। বুঝতে গেল? সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। সেই জন্য গোবিন্দ দাস ঠাকুর কি বললেন? ভজ হুরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে, মানে মন তুমি ভজনা করো। কার ভজনা? কার ভজনা? ডিটেলস বলে দিচ্ছে কি ভজনা করতে হবে, কার ভজনা করতে হবে। হ্যাঁ, শ্রীনন্দনন্দন অভয়
চরণারবিন্দরে শ্রীনন্দনন্দ। মানে একটা গ্রামে হয়তো নন্দ একটা থাকতে পারে, কিন্তু বাবা সব আলাদা। 4-5টা হয়তো নন্দ থাকতে পারে, কিন্তু বাবা আলাদা। শ্রীনন্দ মহারাজ হচ্ছে যার পিতা, শ্রীনন্দ নন্দন, তার ভজনা করতে হবে। আর তার ভজন করতে গেলে আমরা কি লাভ করবো? কোনো ভয় আর থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে অভয় চরণ, অভয় চরণারবিন্দরে। এই যে গোবিন্দ দাস, তিনি একজন মহান মায়ের ভক্ত ছিল, মা কালীর ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? এই যে গোবিন্দ দাস আর রামচন্দ্র, এনারা দুই ভাই ছিলেন মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ কুমারহাট বলে একটি জায়গা আছে, তো এখানে তারা বসবাস করতেন। তো তারা ছোটবেলাতেই কি হয় না, মাকে হারিয়ে ফেলে, তারপরে বাবাও মারা যায়। তখন দুই ভাই দাদুর বাড়িতে চলে আসে। দাদু ছিল জমিদার, তখনকার সময় দাদু ছিল জমিদার। তো মা বাবা নেই, তখন দাদুর বাড়িতে আছে, দাদু লালন পালন করতে থাকে। তো ধীরে ধীরে দুই ভাই বড় হয়, বড় হলে পড়াশোনা শিখছে। তো এক ভাই হচ্ছে রামচন্দ্র, তিনি হচ্ছেন গোবিন্দের ভক্ত। রামচন্দ্র উনি হচ্ছেন গোবিন্দের ভক্ত। আর এই যে গোবিন্দ দাস এত সুন্দর ভজন লিখেছে, ইনি ছিলেন মায়ের ভক্ত। তো দাদু যে জমিদার, তিনি ছিলেন আবার মায়ের ভক্ত। বাড়িতে বিশাল মায়ের মন্দির। তো মায়ের মন্দির, কিন্তু ছোটবেলা থেকে রামচন্দ্র উনি গোবিন্দের উপাসনা করেন। তো ওনার একটা ছোট মন্দির আছে। সেইভাবে যখন আস্তে আস্তে বড় হয়, তখন সে জমিদার দাদু মনে করেন যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, সেই জগতে আমরা বেশি দিন না কম দিন বাঁচবো আমরা কেউ জানি না। কদিনে বাঁচবো, কয়দিনে বাঁচবো আমরা কে জানি? কে বলতে পারবে কয়দিন বাঁচবো? হাত তুলে দিন, কেউ আসুন নাকি? উনি 100 বছর বাঁচবে। তো কতদিন বাঁচবে কে বলতে পারবেন? হাত তুলছে। হ্যাঁ, অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কঞ্জন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আদি কিংবা কালিতে বা 100 বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম করো, হরি নাম বিনা সংসারে সকলে অসার। আমরা আজকে বাঁচবো না, কালকে মরবো না, 100 বছর থাকবো এই জগতে, আমরা কেউ কখনোই বলতে পারবো না। অন্য কিছু বলতে পারবো ঠিক, কিন্তু এইটা বলতে পারবো না যে আমি এখানে আছি, বাড়িতে ফিরবো, গ্যারেন্টি আছে নাই। এই যে আজকে রাত্রে শুনলাম কালকে সূর্য দেখবো, কি সূর্য দেখা যাবে? গ্যারেন্টি নেই। সেজন্য অনিত্য সংসার। তো সেই দুই ভাই ধীরে ধীরে বড় হলো। তো জমিদার দাদু চিন্তা করলেন, আমার তো বয়স হয়েছে, আমি তো মরে যাবো, তো আমার এই যে বিশাল সাম্রাজ্য জমিদারি, তো এটা দুই ভাই তো গন্ডগোল বেঁধে যাবে, ভাই ভাই কি ভাই ভাই গন্ডগোল বেঁধে যাবে। দাদু কি করলেন না, দুই ভাই অর্ধেক অর্ধেক করে সম্পত্তি দিয়ে দিলেন, অর্ধেক অর্ধেক করে সম্পত্তি ভাগ করে দিলেন। তো যখন ভাগ করে দিলেন, তখন দাদুর যে মায়ের মন্দির, ওটি কে লাভ করলো? মায়ের ভক্ত কে ছিল? মায়ের ভক্ত কে ছিল? গোবিন্দ। তিনি ছিলেন মায়ের ভক্ত, মায়ের মন্দির তার এদিকে পেয়ে গেল। আর ওদিকে রামচন্দ্রের জন্য একটি গোবিন্দ মন্দির বানিয়ে দিলেন। সেইভাবে জমি যা ছিল সব অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিলেন। তারপরে কি করলেন না, দাদু কিছুদিনের মধ্যেই হরে কৃষ্ণ হয়ে গেল। তখন দুই ভাই সম্পত্তি আলাদা আলাদা, দুই ভাই ভক্ত, ভালো ভক্ত, দুই ভাই ভালো ভক্ত। তো মন্দির আছে বিশাল ফুলের বাগান, পেছনে মন্দিরের পেছনে বিশাল ফুলের বাগান, বিভিন্ন রকমের ফুল ফুটে। আর দুই ভাই ভোর ভোর ওঠে, ভোরবেলায় সাধন ভাদনের সময় হচ্ছে ভোরবেলায়, ব্রহ্ম মুহূর্তের সময়, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগের সময়কে বলা হয়
ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময় দুই ভাই ওঠে স্নান আদি করে, তিলক করে। রামচন্দ্র তিলক করে আর গোবিন্দ কি করে? উনিও সিঁদুরের ফোঁটা দিয়ে দেয়, দিয়ে স্নান টান করে মায়ের জন্য ফুল তুলতে যায়। দুই পার্টিশন করা আছে, এদিকে গোবিন্দ আর ওদিকে রামচন্দ্রের পার্টিশন করা। গোবিন্দ তিনি যে ফুল তোলে আর তিনি করে গান গায়, মায়ের গান আছে, মায়ের যে গান, সেই গানগুলো তিনি এসে ফুল তুলতে থাকে আর গাইতে থাকে। আমার স্বাধীন ছিল আশা না দিল, সকলে ঘুরায় যায় মা। আমার স্বাধীন ছিল আশা না দিল, সকলে ঘুরায় যায় মা। আর ওদিকে রামচন্দ্র উনিও ফুল তোলে আর উনিও গান গায়। কি গান গায়? সর্বস্ব তোমার চরণে সবিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সবিয়া পড়েছি তোমার ঘরে। দুই ভাই সুন্দর ফুল তুলে নিয়ে আসে, ফুল তুলে নিয়ে আসে প্রতিদিন মালা গাঁথে। এদিকে গোবিন্দ রাধা গোবিন্দের জন্য মালা গাঁথে রামচন্দ্র, আর গোবিন্দ মায়ের জবা ফুল, তারপরে অপরাজিত ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়ে মালা গাঁথে এবং বিভিন্ন রকমের ফুল, গন্ধরাজ, তারপরে জুই, এই সমস্ত ফুল মায়ের চরণে দেয়, গোবিন্দ চরণে দেয়। এদিকে রামচন্দ্র তো দুই ভাই সুন্দর সেবা করেন। তো একদিন কি হয়েছে না, গোবিন্দ বাগানে অনেক সোয়েটার দিয়ে বাজাচ্ছে। তো রামচন্দ্র একদিন ভোর আগেই একটু উঠে পড়েছে, গোবিন্দ সেদিন ওঠেনি। তো গিয়ে দেখছে তার বাগানে কম ফুল ফুটেছে, কিছু ফুল ফুটেছে, কিন্তু মন ধরছে না। মালা গান কি করে? আরে ঘন্টাটা একটু খারাপ বাজাচ্ছে এখানে, আরে এখান থেকে বললে হবে না, ওইখানে একদম বসুন, যদি শুনতে চান ওই দড়িটা উঁচু করে বেঁধে দিন। ওই দড়িটাকে একজন গিয়ে দড়িটা উঁচু করে বাঁধুন। তো এইভাবে কি না দুই ভাই প্রতিদিন ওঠেতে, একদিন কি না রামচন্দ্র উনি আগে উঠে পড়েছে। উঠে গিয়ে দেখছে তার বাগানে তেমন ফুল নেই, কিন্তু গোবিন্দর বাগানে প্রচুর ফুল ফুটেছে। তখন ও তো দেবে না আমাকে, তখন লোক, এই যে হরিভজনে আমাদের কি থাকবে? লোক থাকবে, লোক না থাকলে হবে না। লৌলম এ কলম, লোক হরিকথায় হরি কৃষ্ণ সেবায় লোক থাকবে। তো চিন্তা করছে আজকে হায় হায় আমার বাগানে ফুল ফুটেনি, তো গোবিন্দ চরণে কি দেবো, মালা গাঁথবো কি করে? কিন্তু পাশে এত ফুল ফুটেছে, যার বাগানে গোবিন্দের চরণে বাগানে খুব ফুল ফুটেছে। আমার তিনটার লোক সামলাতে পারো, তো ভাইটা তো আর দেবে না। তো ওইখান থেকেই কি বললেন যে গোবিন্দের বাগানে যা ফুল ফুটেছে গোবিন্দের চরণায় নমঃ, সব ফুল গোবিন্দের চরণে ওইখান থেকেই অর্পণ করে দিলেন। অর্পণ করে দিলেন। তো তখন দিয়ে চলে আসলেন। তারপরে ওর বাগানে খুব কম ফুল ফুটেছে, রামচন্দ্র নিয়ে চলে আসলেন। সে মালা কাটলেন, অল্প অল্প হলো। আর তারপর পরেই কে? গোবিন্দ গেলেন। গোবিন্দ গিয়ে সুন্দর ফুল তুলছে আর গান গাচ্ছে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, দুবেলা দুটো যেন অন্য জোটে, চাই না মাগো রাজা হতে। অনেক
ফুটে একদম ফুল ঝুড়ি ভর্তি করে নিয়ে চলে আসলো। নিয়ে এসে ওইদিকে কে রামচন্দ্র সুন্দর মন্ত্র বলছে আর মালা গেছে, মালা পড়েছে আর ভগবানের চরণে দিচ্ছে। ওম শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ ফুল দিচ্ছে। আর এদিকে কে গোবিন্দ উনিও মালা গেঁথেছে। মালা গেঁথে দেবে আর ভগবান আগে পূজা করে। পুজোর সময় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্কারস্যৈ 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 নমো নমঃ। আরো মন্ত্র আছে, তো মন্ত্র বলছে আর ওই ফুল যেই মায়ের চরণে দিতে যাবে, মা তখন বলছে আরে গোবিন্দ, এই গোবিন্দ কি করছিস রে বাবা? এই গোবিন্দ কি কথা বলছে রে বাবা? তো কাউকে দেখছে না, আবার ফুল মায়ের চরণে দিচ্ছে। আরে গোবিন্দ, আমি বলছি তোর মা বলছি। কি মা? তুই ওই ফুল তুই আমার চরণে দিস না। বলছে কেন? প্রতিদিন তোমার চরণে ফুল দিই, রক্ত চন্দন মিশিয়ে তোমার চরণে ছিনতিন কালিকায় নমঃ বলে ফুল দিই প্রতিদিন। আজকে তুমি কেন ফুল নেবে না? না রে বাবা, ওই আজকের ফুল আমি নিতে পারবো না। বলছে কেন? বলছে আজকে তোর বাগানে যা ফুল ফুটেছিল ওই রামচন্দ্র লোক সামলাতে না পেরে কি করেছে, সব ফুল গোবিন্দায় বলে অর্পণ করে দিয়েছে। তো গোবিন্দের চরণের ফুল আমার চরণে আমি নিতে পারি? বল, আমি তো নিতে পারি না। গোবিন্দের চরণের ফুল আমার মস্তকে দিয়ে আমি মস্তকে ধারণ করবো। গোবিন্দ মনে করছে যে এইরকম হয়ে গেছে, মা আমার সঙ্গে কথা বলছে যে গোবিন্দের চরণের ফুল মায়ের চরণে কি কোন দেব দেবী নিতে পারবে? কেউ নিতে পারবে? গোবিন্দের চরণের ফুল সমস্ত দেব দেবীরা মাথায় করে রাখবে। তখন মা বলছে আরে গোবিন্দ, তুই আমার উপাসনা করছিস, আমার ভক্ত খুব ভালো, আমি তোমার প্রতি খুব প্রসন্ন, তো আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। এই জড়জগতের বস্তু তোমাকে কিছু দিতে পারবো, কিন্তু তোমাকে আমি মুক্তি দিতে পারবো না। তো মুক্তি একমাত্র কে পারে মুক্তি দিতে পারে? কে? একমাত্র মুকুন্দ। সেই মুকুন্দ মধুসূদনের তুমি ভজনা করো। তো তোমার দাদা রামচন্দ্র তো সেই রকম গোবিন্দের আরাধনা করে, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে পরামর্শ করো। পরামর্শ করে তুমি কি কৃষ্ণ মন্ত্রে আবার দীক্ষিত হও। মায়ের মন্ত্রে দীক্ষিত ছিল, বোঝা গেল? মা দেখুন কত, যদি মায়ের ভালো ভক্ত হওয়া যাবে, এরকম বহু কাহিনী আছে, বহু কাহিনী। মায়ের ভক্ত যদি ভালো হওয়া যাবে, তো মাই আমাদের কি করবেন? পথ দেখিয়ে দেবেন। যাও তুমি গোবিন্দের আরাধনা করো। গোবিন্দ একদম তাড়াতাড়ি দাদার কাছে গেল। দাদা মন্দিরে তখন কি করছে? ভগবানের পূজা হয়ে গিয়েছে, মালা গাঁথা হয়েছে, গোবিন্দের মালা গোবিন্দের গলদেশে দিয়েছেন। দিয়ে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মা মন্ত্র জপ করছে। তো গিয়ে দাদার চরণে একদম প্রণাম করে বলছে, দাদা তোমার কৃপায় আজকে মা আমাকে দর্শন দিয়েছে, মা আমার সঙ্গে কথা বলেছে, সাধারণ কথা নয়। কার কৃপায়? দাদা তোমার কৃপায়। তুমি যে বলে আজকে কি করেছো, তুমি সব ফুল তো গোবিন্দের চরণে দিয়ে এসছো, আর আমি পূজা করতে গিয়েছি, মা তো আর একটা ফুলও গ্রহণ করলেন না। আর আমাকে বললো যে তোমার কাছে আসতে তুমি গোবিন্দের আরাধনা করো, তাহলে তোমার মুক্তি হবে। আমি তোমাকে মুক্তি দিতে পারবো। তো দাদা আমি গোবিন্দের আরাধনা করতে চাই, আমি এই জগৎ থেকে এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে চাই, তো আমাকে পরামর্শ দাও। তো তখন রামচন্দ্র কি করলেন? ঠিক আছে ভাই। তখন এই রামচন্দ্রের গুরুদেব ছিল কে না, এই কাটুয়া জাজিগ্রাম বলে একটি জায়গা আছে, কাটুয়া জাজিগ্রাম। তো সেখানে শ্রীনিবাস আচার্য, এই রামচন্দ্রেরও কাহিনী খুব সুন্দর, ভালো লাগে বললে। ওই
কাটোয়াতে অনেক স্থান আছে মহাপ্রভুর বিজড়িত। তো ওখানে শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর এক সময় বসেছিলেন। আর এই রামচন্দ্র বর্ধমান ওদিক থেকে একটা প্রোগ্রাম একটা জায়গা আছে, ওখান থেকে বিবাহ করে পালকিতে করে হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া পালকিতে বিয়ে করে যাচ্ছিল। আর রামচন্দ্র বিয়ে করে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর বলা বলি করছে, দেখো এত সুন্দর ছেলেটা আজকে জেলখানায় ঢোকাবে রে বাবা। ওই ভজন করবে জানা ঠিক, জেলখানায় নিয়ে যাচ্ছে পালকিতে করে। দেখো ও তো বুঝতে পারছে না, কিন্তু এই কথাটা শুনে ফেলেছে কে? রামচন্দ্র শুনে ফেলেছে। শুনে কি বললেন, আমি জেলখানায় যাচ্ছি। হ্যাঁ মনে করতো, মনে করছে যারা বয়স হয়েছে একটু বিবাহ উপযোগ্য হচ্ছে, কবে আমার বিয়ে দেবে বাবা মা? বাবা মাকে আমাকে দেখে না নাকি? আমার বয়স হয়ে গিয়েছে, কবে বিয়ে দেবে চিন্তা করছে। হরে কৃষ্ণ। তো ওই যখন বলেছে, দেখো এই ছেলেটা হ্যাঁ কত সুন্দর দেখতে, হ্যাঁ আর এটি আজকে জেলে নিয়ে যাচ্ছে গো, কি হবে ছেলেটা? তুই যখন মুর্শিদাবাদে নিয়ে চলে আসলেন, সেই কুমারগঞ্জ, তো সেখানে নিয়ে আসলেন। তো রাত্রে আর ঘুম হয় না, ফুলসজ্জার রাত, ওই বউ শুয়ে পড়েছে। আর উনি ওইখান থেকেই ওই রাত্রেই বেরিয়ে চলে এসছে দাদিগ্রাম কাটুয়া, একদম শ্রীনিবাস আচার্যের চরণে পড়েছিলেন। আপনি বললেন আমি জেলে যাচ্ছি, এর অর্থ কি? তখন শ্রীনিবাস আচার্য খুব সুন্দর ভাবে তাকে হরিকথা শোনালেন, তুমি হরিভাগবান করো। সেই দিন থেকে তিনি আর বাড়ি আর ফিরে গেলেন না। অনেক কাহিনী আছে, তো বাড়িতেও গিয়েছিল এক সময়, তো কি হয়েছিল সে অনেক ঘটনা। যাই হোক, তখন থেকে তিনি কি শ্রীনিবাস আচার্যকে গুরু করে ওইখানে ভজন সাধন করতেন। তারপরে তিনি বাড়িতে এসেছিলেন। তখন এই গোবিন্দ দাসকে তখন বলে চল যায় গুরুদেবের কাছে যায়। তখন এই শ্রীনিবাস আচার্যের কাছে এসে তখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেন। আর এই গোবিন্দ দাস খুব ভালো পণ্ডিত ছিলেন, কবি ছিলেন। তখন শ্রীনিবাস আচার্য বললেন, তুমি হরিভজন করো, গোবিন্দের আরাধনা করো, আর গোবিন্দের গুণ মহিমা কীর্তন করো। তো তখন তিনি বিভিন্ন ভজন, অনেক ভজন আছে দেখবেন নাম হচ্ছে গোবিন্দ দাসে, অনেক ভজন, এই ভজন তুমি লিপিবদ্ধ করো। তখন এই গোবিন্দ কি বললেন, এই ভজন গুলো লিপিবদ্ধ করলেন। ভজ হুরে শ্রীরাম অভয় চরণে। তো কত সুন্দর অভয় চরণ, দুর্লভ জন্ম আমরা পেয়েছি। এই ভজন করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, না হলে আমাদের মুক্তি হবে না। শীত শীত আতপ, এই যে শীতকাল চলে গেল, আতপকাল, আতপ মানে গরমকাল এসে গিয়েছে, আবার এই গরমকাল চলে যাবে। শীত আতপ, বাত বরিশন, বাত মানে ঝড় ঝঞ্ঝা, বর্ষাকাল গেল। এইভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। দিবস রজনী সায়ং প্রভাত, শিশির বসন্ত পুনঃ করে যাতায়াত, কাল করে ক্রীড়া আর চলে যায় আয়ু, তথাপি করে না ত্যাগ আশারূপী বায়ু। ভজ ভজন মতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। দিবস রজনী, যে দিন চলে গেল, আবার সন্ধ্যা হয়ে আছে, রজনী আইলে দিবস রজনী, সায়ং প্রভাত, আবার সন্ধ্যা হবে, প্রভাত কাল আইবে, সায়ং প্রভাত, শিশির বসন্ত পুনঃ করে যাতায়াত। এই যে এখন কোন কাল শিশির পড়া ধরেছে, শিশির পড়ছে, আর শরৎকাল শিশির বসন্ত পুনঃ করে যাতায়াত, যাতায়াত করছে। কাল করে ক্রীড়া, কাল আমাদের সঙ্গে ক্রীড়া খেলা করছে। আর চলে যায় আয়ু, আমাদের আয়ু চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই জড়জগতের আশা কিন্তু কমছে না। কাল করে ক্রীড়া, চলে যায় আয়ু, তথাপি করে না ত্যাগ আশারূপী আয়ু। আশা বেড়ে যাচ্ছে,
আশা কিন্তু কমছে না। আশা যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, যত চুল পাচ্ছে, দাঁত পড়ছে, আর আশা বেড়ে যাচ্ছে না, কমছে। হ্যাঁ, তখন আমাদের আশা কমাতে হবে। কি আশা করতে হবে? ওই জন্য গানওয়ালারা বলে, কি আশায় বাঁধি খেলার ঘর। কি আছে? খেলার ঘর মানে সমুদ্রের তীরে বালি দিয়ে ঘর বানানোর মতো এখন আছে, ঢেউ আসবে সব ভেঙে চলে যাবে। আমাদের অবস্থা হয়, এত কিছু চিন্তা করছে, এত কিছু, কিন্তু কোন সময় এক খাওয়াতেই হরে কৃষ্ণ। সেই জন্য আমাদের কি করতে হবে না, গোবিন্দের আরাধনা করতে হবে। আর বিশেষ করে আমরা কলিযুগে এসে গিয়েছি। এই কলিযুগের মানুষ খুব ভাগ্যবান। আমার তো খুব ভালো লাগে এই কলিযুগ। কলিযুগ খুব ভালো। বনমোহ কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন। এগে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। প্রেম দে হরিনাম দে সকলকে উদ্ধার করলেন মহাপ্রভু। এই কলিযুগকে প্রণাম করছে। কলিযুগ খুব ভালো। আগেকার দিনে ভগবানকে পেতে গেলে অনেক দিন লেগে যেত, অনেক তপস্যা, অনেক যোগ ধ্যান করতে হতো, হাজার হাজার বছর লেগে যেত। কিন্তু কলিযুগে হাজার বছর তো আয়ুই নেই। সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু, দাপর যুগে 10,000 বছর আয়ু, ত্রেতা যুগে 1000 বছর আয়ু, আর কলিযুগের মানুষের 100 কি হবে না, 100 বলে গিয়েছেন। মহাপ্রভুর যেই মত সেই মত সার, আর যার যত মত আছে সকলই অসার। মহাপ্রভুর মতকে গ্রহণ করতে হবে। মহাপ্রভু আমাদেরকে কি বলে গিয়েছেন? মহাপ্রভু আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেটি আমাদের করতে হবে। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু তো অনেক কিছু বলেননি। মহাপ্রভু আমাদেরকে কি শুধু এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম করো, নাচো, গাও। মহাপ্রভু কি বলেছেন? নাচতে হবে আর গাইতে হবে, হরিনাম গাইতে হবে, নাচো গাও ভক্ত সঙ্গে, কর সংকীর্তন বড়ই মধুর মহাপ্রভুর বচন। তো আমরা মহাপ্রভুর নির্দেশ অনুসারে নাচবো, গাইবো, হরিনাম করবো, আর ভগবানের প্রসাদ পাবো। আর এই অল্প দিনের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা লাভ করতে পারি। এই কলিযুগ হচ্ছে দোষের সাগর। কলিযুগ দোষের সাগর। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী 7 দিন ভাগবত কথা শোনাচ্ছে। 7 দিন এই যে ভাগবত আমি মনে করছিলাম আমাদের সত্যতার ভাগবত এনে দিল, তার ভাগবত ভালো, আবার যদি সন্ধ্যাবেলায় সময় হয় তখন শোনাবো, ঠিক আছে? তো 7 দিন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী ভাগবত কথা শোনাচ্ছেন, শোনাতে শোনাতে লাস্ট শেষ দ্বাদশ স্কন্ধে কলিযুগের বর্ণনা আছে। কলিযুগে ভাগবতের শেষ দ্বাদশ স্কন্ধে এই কলিযুগের সম্বন্ধে বর্ণনা করা। কলিযুগের মানুষ কেমন হবে, কলিযুগের মানুষের আয়ু কত হবে, দেখতে কেমন হবে, লম্বা কতটুকু হবে। আমরা তো এখন ভালোই লম্বা আছি, কিন্তু কলিযুগের শেষ পর্যায়ে যখন এসে যাবে তখন কি বেগুন গাছ বেগুন তুলতে পারে, এরকম করার জন্য নৌকা নিয়ে যেতে হবে। এইরকম অবস্থা হয়ে যাবে। আর বহু কিছু বর্ণনা করা আছে। এইভাবে বলতে বলতে তখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী বলছেন, হে মণিবর, কলিযুগের শেষে এইরকম হবে, অবস্থা খালি কি হবে, মানুষের কি করতে হবে। কলিযুগের কোনো গুণই দেখছি না। কলিযুগের গুণ বর্ণনা করছে, বলছে কোন গুণই নাই, কলিযুগে মানুষ একদম অধঃপতন হয়ে যাবে। তখন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, কলে দোষ নিধে রাজন, কলে দোষ নিধে রাজন, হে রাজন। পরীক্ষিত মহারাজ করছে এই কলিযুগ হচ্ছে দোষের সাগর। দোষের সাগর, নিধে মানে সাগর, কলে দোষ নিধে, নিধে মানে সাগর।
অস্তে এক মহান গুণ। এই দোষের সাগর কলিযুগ হলেও এর একটি মহান গুণ আছে, মহান গুণ, যে গুণ অন্যান্য যুগে ছিল না। মহান গুণ, সেই গুণটি কি না, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কেউ যদি এই কলিযুগে শ্রদ্ধা ভক্তি সহকারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে এই কলিযুগের সমস্ত দোষ মুক্ত হয়ে সে ব্রজধাম প্রাপ্ত হবে, কোনো সন্দেহ নয়। তাই আমাদের প্রতিটি মানুষের এই কলিযুগের যুগধর্ম হরিনাম করা, কর্তব্য করা উচিত। আশা করি আপনারা সকলে হরিনাম করছেন। এখনো যারা হরিনাম তো দুই ভাবে করা যায়, এক হচ্ছে কীর্তন আর এক হচ্ছে জপ। কীর্তন সবাই মিলে যেটা করা হয় সেটা হচ্ছে কীর্তন। যেমন আপনাদের গ্রামে হরিমঞ্চ আছে না, সব জায়গায় হরিনাম হয়, 8 প্রহর 16 প্রহর 48 প্রহর, ওটা হচ্ছে কীর্তন। এই যে এখানেও হলো একটু আগে। আর জপ মানে একে একা জপের সময় এরকম 4-5 জন থাকলেই মনে হয় এখন আমি জপ করতে থাকি। হ্যাঁ, জপ মানে একা একা। জপ করতে গেলে একটা মালা লাগবে, মালা, হ্যাঁ, মালার একটা জপের ব্যাগ। আর ওই সকালে উঠে স্নান আদি করে একটু নিরিবিলি জায়গায়, জপ মানে একটু নিরিবিলি জায়গায়, যেখানে কারোর সঙ্গে কথা হবে না। আমরা তো মায়াপুরে ভোরবেলায় উঠি, কয়েকজন আমরা আছি, যদি হয়তো জব করছি বা মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে জব করি, 3:30 থেকে জব শুরু হয়ে যায়, কারো 2:30 থেকে জব শুরু হয়। প্রভু আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন, বলে দেবে আগের থেকে, এখন কথা নেই, এখন কথা নেই, পরে কথা। হরিনাম বলতে যখন তখন কোনো কথা থাকবে না, শুধু হরিনামই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপের সময় জপ, সেবার সময় সেবা, খাওয়ার সময় খাওয়া, কিন্তু জপের সময় কোনো কিছু না করাটাই শ্রেয়। তো এইভাবে যদি আমরা সুন্দর জপ করবো, আমরা এই কলিযুগে এই জীবনেই মা প্রভুর গৌর